একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। এত বড় ক্যারেক্টার টানতে পারবেন না। পারবো আশিক ভাই, পারবো। দিদা আমার খুবই পছন্দ হয়েছে আশিক ভাই। বিষয়টা পছন্দ অপছন্দের না, কেন বুঝতে চাইছেন না? আপনার মেয়ের অ্যাডাল্ট ভিডিও এখন আমার কাছে সোনার ডিম পাড়া রাজহাঁস। ওটা আপনাকে দিয়ে দিলে প্রত্যেকদিন সকালে কে আমাকে রাজহাঁসের ডিম পেড়ে দেবে? সুস্মিতা ক্যারেক্টারের জন্য আমার রিপ্লেসমেন্ট কাকে করা হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আমি হলাম প্রডিউসার, আমার কাজ হচ্ছে টাকা ঢালা, প্রোডাকশন বানানো এবং প্রোডাকশন বিক্রি করা। আপা, এই জটিল সময় তুমি জানি আইছো, সে তো দেখতেই পাচ্ছি জটিল সময়। বইবা না যাইবা? তোর নামে সব কিসব শুনছি রে? স্ক্যান্ডেল। শোন, স্ক্যান্ডেল যত শুনবি ভাববি আমার মার্কেট তত ভালো যাচ্ছে। আরে যেই নরিনের সঙ্গে দেখা করার জন্য একসময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হতো, সেই নরিন এখন প্রডিউসারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। ব্যাপারটা কেমন হলো না? এটা তোর পার্সোনাল ব্যাপার মিধা ভাই, আমি কি করতে পারি? না না, তুমি কি করবে? আজকালকার ছেলেমেয়েরা বাবা মায়ের কথাই শুনতে চায় না, আর তুমি তো হলো গিয়ে ওর বান্ধবী। কিন্তু এ থেকে তুমিও কিন্তু একটু সাবধান হতে পারো, কারণ তুমিও তো সেলিব্রিটি হতে যাচ্ছ। আপনার কি ধারণা মানুষ সেলিব্রিটি হয়ে গেলে এরকম করে? না না, তা ঠিক নয়। মানে ব্যাপারটা কি হচ্ছে যে হুট করে সেলিব্রিটি হয়ে গেলে হয় কি, এর ভারটা অনেকে সহ্য করতে পারে না। তুমিই বলো, যেই নরিন একসময় প্রডিউসারদের মধ্যমণি ছিল, এই মেধাবাই তার শিডিউল পেত না, সে এখন এসেছে প্রডিউসারদের কাছে কাস্টিংয়ের জন্য। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নরিন কাস্টিং চাইতে এসেছিল, কিন্তু ও যে বলল ও কাজ করবে না সেটা জানাতে এসেছে। না না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এসব বাদ দাও না, মানুষ নিজের ভাগ্য নিজেই রচনা করে। যে যেরকম কাজ করবে সে সেরকম ফল ভোগ করবে। তার চেয়ে কাজের কথায় আসি। এই নাও স্ক্রিপ্ট, বাড়িতে গিয়ে ভালো করে পড়বে। সুস্মিতা চরিত্রটা তুমি করছো, ঠিক আছে? সিনোপসিসটা পড়ে দেখো। এই লোকটা না আসলে আমাদেরকে ভালো থাকতে দেবে না। সাব্বির ভাইয়ের সাথে কথা বলে যাও একটু ভালো লাগছিল, এই লোকটা এসে দিল সব শেষ করে। কেমন যেন অক্টোপাসের মতো আমাদেরকে একদম চারিদিক থেকে জড়িয়ে ধরেছে, ভালো থাকতে দেবেই না। কিন্তু আই এম টেলিং ইউ, এইটার ভেতর থেকে আমাদেরকে বের হতে হবে, যেভাবেই হোক বের হতে হবে। কিন্তু কিভাবে, কি করতে পারবো আমরা? আমাদের কি সেই শক্তি আছে বলো? শক্তির কথা ভাবলে হবে না রে, বাঁচতে হলে এই সব কিছুর একটা শেষ প্রয়োজন। আমাকে জাস্ট একটু সময় দে, আমি একটা রাস্তা ঠিকই খুঁজে বের করব। তার চেয়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই, অনেক দূরে, যেখানে ওই লোকটা আমাদের কখনো কোথাও খুঁজে পাবে না। সেটা হবে না রে, ও একবার টাকার গন্ধ পেয়ে গেছে। এখন আমরা যেখানেই যাই না কেন, হি উইল ফাইন্ড আস। হি ইজ এ বিগ শার্ক। যেখানেই যাই আমরা, ঠিকই আমাদেরকে গিলে খাবে। আমার খুব ভয় করে আপু, আমার রাতে ঘুম হয় না, কিসব উল্টাপাল্টা স্বপ্ন দেখি। ভয় তো আমারও করে রে, তোর জন্য আমার জন্য যতটা না ভয় করে তার চেয়ে অনেক বেশি ভয় করে ড্যাডির জন্য। ড্যাডির অবস্থাটা দেখেছিস? কি অবস্থা হয়েছে ড্যাডির। আগে সে কত মজা করতো, আমাদেরকে নিয়ে ঘুরতে যেত, ফান করতো, সবসময় আনন্দে থাকতো। আর এখন ভয়ে চুপসে থাকে, একটা অজানা অজানা আতঙ্কে সবসময় নিজেকে গুটিয়ে রাখে।
এই শোন, ড্যাডকে বলার দরকার নেই, হ্যাঁ? খামোখাই টেনশন করবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বাবা, তুমি যাওনি? না রে, যেতে ইচ্ছে করলো না। বাবা এরকম বললে চলবে? তুমি কতদিন হলো ফ্যাক্টরিতে যাও না, কিছু দেখাশোনা করো না? গিয়ে আর কোনো লাভ নেই রে, যেভাবে লস খাচ্ছি মনে হয় ফ্যাক্টরিটা বন্ধই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব। তোমাকে এমন দেখাচ্ছে কেন বাবা? তোমার শরীর ঠিক আছে তো? না না, এমনি ভালো লাগছিল না তাই গেলাম না। আচ্ছা, তোর কি সাব্বিরের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ বাবা, দেখা হয়েছে। উনি আমার গিফটটা নিয়েছেন। বাবা, আমার খুব ইচ্ছে ভাইয়াকে একদিন বাসায় ইনভাইট করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই বল, আমি সব ব্যবস্থা করব। শুধু ভাইয়াকে ইনভাইট করলে হবে না, সাথে ভাবিকে ইনভাইট করতে হবে। ঠিকই বলেছিস, ভাইয়া ভাবি দুজনকে ইনভাইট করতে হবে। ছেলেটা সত্যি খুব ভালো রে। পড়লাম। ক্যারেক্টার পছন্দ হয়েছে? হয়েছে। ব্যাস, তাহলে কাজ শুরু করে দাও। আমার দুটো ইম্পর্টেন্ট কথা আছে মৃধা ভাই। নাম্বার 1, কোনোভাবেই এই শিডিউলের সাথে যেন বিদ্যুৎ আচ্ছা, বাবলুকে দেখলাম ড্রয়িং রুমে বসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে প্রেম করছে, তুমি দেখেছো? এটা কি মুখের ভাষা বলো তো? প্রেম করবে কেন? বলো যে গল্প করছে। তো গল্প করার যদি এতই শখ, এখানে কেন? কোনো পার্কে যাক, রেস্টুরেন্টে যাক। এখানে সেখানে না গিয়ে বাড়িতে বসে গল্প করছে, সেটাই ভালো না? না, ভালো না। আচ্ছা, ওর লজ্জা করে না? বাড়িতে বড় বোন রয়েছে, দুলা ভাই রয়েছে, ভাগ্নে ভাগ্নি রয়েছে, আর ওখানে বসে বসে প্রেম করছে। নির্লজ্জ ব্যয় কোথাকার। মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বাবলুর সঙ্গে মানাবে ভালো। শুধু মানালেই হবে? খাওয়াতে পড়াতে হবে না? হাঁটুর বয়সে একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ, ওর বয়স কত আর মেয়েটার বয়স কত? ছেলেদের আবার বয়স। আচ্ছা, তুমি বাবলুকে বিয়ে দেওয়ার জন্য এরকম উঠে পড়ে লাগলে কেন? এখনো বিয়ের কি হয়েছে? একটা মেয়ে দেখলে আর এমনি উঠে পড়ে লাগলে। আর ওই নচ্ছাটার কথা কি বলবো, সে এমনি রাজি হয়ে গেল। আরে বাবা, তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? বাবলুর কি বিয়ের বয়স হয়নি? তুমি আমার ভাইটাকে একবারে দু চোখে দেখতে পারো না, ও তো কি সব করছে। ও বললো আর তোমরা বিশ্বাস করলে? এ হচ্ছে ওর বউচাল। একবার আসে আর নানা রকম ভাতবাদি দিয়ে এটা সেটা বুঝিয়ে চলে যায়। আচ্ছা, ও অনলাইন পত্রিকার কি বোঝে? ও তো ট্রেনের জন্য কোনো রকমের ইন্টারমিডিয়েট পাস করেছে, আর অমনি একটা পত্রিকার এডিটার হয়ে গেল। এটা তোমরা আমাকে বিশ্বাস করতে বলো? যার একটা ল্যাপটপ কেনার পয়সা নেই, সে একটা পত্রিকার মালিক হয়ে গেল। ওই অকর্মার ধাইটাকে আমার সামনে থেকে দূর হয়ে যেতে পারো। এসব তুমি কি বলছো? ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? নিজের ভাই হলে পারতে। আমার ভাইটাকে কোনোদিনই তুমি মেনে নিতে পারলে না। আমার ভাই তোমার ভাই বলে কোনো কথা নয়। একটা অকর্মা চোখের সামনে ঘুরঘুর করলে আমার খুব রাগ লাগে। বেশ, আমি আমার ভাইকে বলে দিচ্ছি, ও বাড়ি ছেড়ে চলে যাবে। মরে গেলেও যেন এই বাড়ির দিকে পা না বাড়ায়। আমি তো সে কথা বলিনি। যতদিন ও কিছু একটা করে না দেখাতে পারে ততদিন আমি ওকে দেখতে চাই না। আর ও যদি ক্ষমতা থাকে কিছু করে দেখা, তখন আমি বাড়িতে ঢুকতে দেবো। নিজের পায়ে দাঁড়াতে পারলে তোমার বাড়িতে কোন দুঃখে আসবে? আগে কিছু করে দেখা, তারপর ওসব ভাববো। তুমি সবসময় আমার ভাইটাকে গালিগালাজ করো। কোনোদিন আমি দেখলাম না ভাইটাকে নিয়ে ভালো কিছু কথা বলতে। ভালো কিছু করলে তো ভালো বলবো। বসে বসে অন্ন ধ্বংস করছে আর আজে বাজে ব্যাপার নিয়ে মেতে আছে, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি আজই এই বাড়ি থেকেও চলে যাবে, থাকবে না তোমার বাড়িতে, এক্ষুনি বেরিয়ে যাবে। তুই এখনো যাসনি? তোর মুখ থেকে শোনার জন্য বসে আছি। ভালোই হলো। শোন, আমি সুস্মিতা ক্যারেক্টারটা করছি। সুস্মিতা? শিওর? হ্যাঁ শিওর। কন্ট্রাক্ট হয়ে গেছে? হ্যাঁ, কন্ট্রাক্ট হয়ে গেছে। শোন, তুই ক্যারেক্টারটা করবি না। কেন? মানা করলাম, করবি না। এর বেশি এখন আর আমি কিছু বলতে পারবো না। তুই যা,
তুই যে এখনই কন্ট্রাক্টটা ক্যান্সেল কর। কেন? কারণটা তো বলবি। কেন? কারণ বলতে হবে কেন? আমি বলছি সেটাতে হবে না তো? কারণটা বললে ভালো হয়। আর তাছাড়া আমি তো কন্ট্রাক্টও সাইন করে ফেলেছি, এখন তো ক্যান্সেল করা সম্ভব না। হোক, তুই এখনই ক্যান্সেল করে দে। তুই অন্য কোনো কারণে রেগে আছিস, তুই মাথাটা একটু ঠান্ডা কর, বোঝার চেষ্টা কর। আমি অলরেডি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি, ইনফ্যাক্ট অ্যাডভান্সের টাকাও নেওয়া শেষ। এই অবস্থায় চাইলেও কিন্তু কন্ট্রাক্ট ক্যান্সেল করা পসিবল না। হোক, তোর কাছে টাকাটাই বড় হয়ে গেল? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? শোন, তোর হাত ধরে টেনে এনে আমি তোকে মিডিয়ায় জায়গা করে দিয়েছি, আর তুই আজকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। কি বলছিস তুই এসব নরিন? তোর মাথা ঠিক আছে? আমি মোটেও তোর সাথে বেমানি করিনি। আমার মাথা ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছে তোর। একটা সিরিয়ালে কাজ করে নিজেকে খুব বড় সেলিব্রিটি ভাবছিস, খুব ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেছিস। সিরিয়ালটা নেওয়ার আগে তোর একবার জানা উচিত ছিল যে সিরিয়ালে কাজ তুই করবি কি করবি না। তুই একবার আমার কাছে জানতে পারতি, নাকি এখন আর আমাকে পাত্তাই দিচ্ছিস না? তুই আমাকে অযথাই ভুল বুঝছিস। আমি এখনও ক্লিয়ার না তুই আমার সাথে কেন এরকম আচরণ করছিস। ন্যাকা সাচ্ছ ন্যাকা? তুই ক্লিয়ার না? আমার তো মনে হচ্ছে তুই জেনে শুনে সব কিছু প্ল্যান করে কাজটা করেছিস, আমার সাথে টেক্কা দিচ্ছিস। আরে এরকম 100টা কাজ করেও কখনো নরিন হতে পারবি না। ছি, আমার ভাবতেই খারাপ লাগছে তুই আমার বান্ধবী আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি, আমার কম্পিটিটর হবি। হায় রে অনন্যা, এই তোকে আমি এই লাইনে এনে কাজ দিয়েছি, আর না হলে তো সারা জীবন ঘুরেও কাজ পেতি না। ছি 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 ছি, একটা মাত্র সিরিয়াল করে একটা মানুষের এত চেঞ্জ, ভাবতেই খারাপ লাগছে। ছি। কেন নরিন এরকম আচরণ করছে? কি কারণ হতে পারে? তাহলে কি এই ক্যারেক্টারটা নরিন করতে চেয়েছিল? মনে হয় তাই হবে। না না, তাহলে তো কাজটা আমার করা ঠিক হবে না। আরে অনন্যা, বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, আর তুই সামান্য একটা ক্যারেক্টার ছাড়তে পারলি না? আমি তো তোকে অন্যরকম ভাবতাম, একেবারে অন্যরকম। শোন নরিন, আমি সত্যি বুঝতে পারছি না তুই আমার সাথে কেন এরকম আচরণ করছিস, কিন্তু এটা বুঝতে পারছি এই ক্যারেক্টারটা নিয়ে নিশ্চয়ই তোর মৃধা ভাইয়ের সাথে কোনো কথা হয়েছিল। হ্যাঁ হয়েছে, মৃধা ভাইয়ের সাথে আমার অনেক কিছু হয়েছে। এই ক্যারেক্টারটার জন্য মৃধা ভাই আমাকে সিলেক্ট করেছিল, কিন্তু তোকে পেয়ে মৃধা ভাই আমাকে বাদ দিয়ে তোকে নিয়েছে। আর তুইও এত লোভী যে আমি কাজটা করছি শুনেও তুই কাজটা সুরসুর করে নিয়ে নিলি। এই কথাটা তুই আমাকে শুরুতে বললেই পারতি, তুই না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বললি। শুরুতে বললি তোর হাতে শিডিউল নেই, তুই কাজ করতে পারবি না, তার জন্য তুই মৃধা ভাইকে জানাতে এসেছিস। তুই যদি আমাকে শুরুতেই জানাতি তাহলে তো সব কিছুই মিটে যেত। না, মিথ্যে না, কারণ তুই জেনে শুনে কন্ট্রাক্টে সাইন করেছিস। তোর সাথে আমার আর কোনো রিলেশন নাই, তুই একটা বেইমান, একটা বিশ্বাসঘাতক। আমি আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না, কোনোদিন না। আবার কেন? কিছু বলবে? মৃধা ভাই, আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চাই। কি বলছো তুমি? এরকম চিন্তা হলো কেন তোমার, বলো তো? মৃধা ভাই, আমি আপনাকে বলবো, সব বলবো, কিন্তু আপাতত আমি কাজটা করতে পারছি না। এত অস্থির হলে চলবে না অনন্যা, স্থির হও, স্থির হও, বসো বসো। 10 মিনিট হলো না তুমি কন্ট্রাক্টে সাইন করবে, এর মধ্যে তুমি ডিসিশন চেঞ্জ করে দিলে, তাহলে কি করে এই লাইনে কাজ করবে বলো তো? প্লিজ মৃধা ভাই, আপনি কন্ট্রাক্টটা ক্যান্সেল করেন। আমার পক্ষে এই ক্যারেক্টারটা করা সম্ভব না, অথবা আপনি আমাকে সুস্মিতা ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টার দিন। সম্ভব না হলে তো চলবে না। এই 10 মিনিটের মধ্যে আমি কন্ট্রাক্টের কোনো শর্ত ভঙ্গ করেছি বলে তো মনে পড়ছে না। না না, প্রবলেমটা আপনার না, প্রবলেমটা আমার, পার্সোনাল প্রবলেম। দেখো, সেই জন্য আমি আগেই বলেছিলাম যে এই প্রফেশনাল ওয়ার্কের মধ্যে পার্সোনাল ব্যাপারগুলো এনো না, সেটা তুমি নিজেও একটু আগে এগ্রি করলে। করেছি তো, সমস্যা সেটা না। তাহলে কি সমস্যা? সমস্যা যে কোথায়, কিভাবে বলি? দেখো অনন্যা, আমি এখানে পুতুল খেলতে আসিনি যে যখন খুশি খেলা ভেঙে দিয়ে উঠে চলে যাবে। মিনিমাম 4 কোটি টাকা আমি এই সিরিয়ালে ইনভেস্ট করেছি, আর তুমি 10 মিনিটের মাথায় এসে বলবে যে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিন, আর আমি ক্যান্সেল করে দিলাম। এরকমই যদি হয় তাহলে বাসায় গিয়ে বসে থাকো, এই লাইনে কাজ করতে সেটা কেন? প্লিজ মৃধা ভাই, আমাকে অন্য কোনো ক্যারেক্টার দিন। তোমার কি মাথা খারাপ?
আমি হীরের দাম দিয়ে কাঠকয়লা কিনবো নাকি হিরে দিয়ে উনুনের জ্বালানি বানাবো? তুমি হাসালে অনন্য। আপনি আমাকে টাকা কম দিন, ক্যারেক্টার অনুযায়ী যে টাকা আসে সেটাই দিন, আমার কোনো আপত্তি নেই। অনন্যা, বাড়ি যাও, রেস্ট না, স্ক্রিপ্টটা ভালো করে পড়ো। মনে রেখো, এই মৃধা ভাই তোমাকে নিয়ে জুয়া খেলতে নেমেছে, আর মৃধা ভাই কখনো কোনো কাজে হারে না। সো ইউ মাস্ট রিমেম্বার দ্যাট। আমার একটা কথা শোনেন। শুনবো, তোমার সব কথাই আমি শুনবো। তোমার সাথে অনেক গল্প, অনেক মজা করব। তোমার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগবে, তবে এখন নয়। আর এখানে তো নয়, গল্প করার জন্য আমার আলাদা জায়গা আছে, আলাদা সময়ও আছে। কিন্তু এখন একটু কাজ করি লক্ষ্মী শোনা, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। হ্যালো, হিরক বলছিলাম। হিরো, তুমি কোথায়? কোত্থেকে ফোন করেছো? আছি এক জায়গায়। তুমি এখন পালিয়ে বেরোচ্ছ কেন? কথা নেই, বার্তা নেই, হুট করে হসপিটাল থেকে উধাও হয়ে গেলে। কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? সমস্যা ছিল, তুমি বুঝবে না। সমস্যাটা যেটাই হোক তুমি আমাকে বলতে পারতে। আমার সাথে কত চিটিং করবে তুমি হিরক? তুমি যে এইরকম হিরক আমি কখনো কল্পনা করতে পারিনি। ছি। প্লিজ নরি, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। হ্যাঁ, আমি একটা অপরাধ করেছি, কিন্তু এটার জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। দেখো নরি, আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্যই বড় ভাইয়ের কথা ফাঁকি দিয়ে আমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। অ্যাটলিস্ট তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝতে চাই না। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, এক্ষুনি আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার সাথে দেখা করা আমার জন্য খুব জরুরি, কিন্তু কিভাবে দেখা করবো বুঝতে পারছি না। তুমি আমার বাসায় চলে আসো। মাথা খারাপ তোমার? কেউ না কেউ দেখে ফেলবে। শোনো, ঢাকাতে কোনোভাবেই দেখা করা সম্ভব না। এটা কোনো কথা না। তুমি যেখানে থাকো চলে আসো, কিচ্ছু হবে না। আরে বাবা, বোঝার চেষ্টা করো। বড় ভাই লোকজন সবসময় উৎপেতে আছে, আমাকে গেলেই মেরে ফেলবে। বললেই হলো? একটা মানুষকে মেরে ফেলা এত সহজ? হ্যাঁ, এতটাই সোজা। নিজের প্রয়োজনেরা হাসতে হাসতে মানুষ খুন করে ফেলে।